আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানিগুলো ফেলে দিলেন, তিনি কান্না শুরু করে দিলেন। সাথে সাথে রবকে ডেকে বলছে, আল্লাহ, আমার পাশের প্রতিবেশী এই পরিমাণ ক্ষুধার্ত, আজকে 3টা দিন হয়ে গেল তাদের পেটে কোনো খাবার যায় না, আজকে 3টা দিন হয়ে গেল, আমি প্রতিবেশী হিসেবে তাদের কোনো খোঁজ খবর নিতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে বলছে, আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছে কি জবাব দিব? এই চিন্তা করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতে লাগলেন, আমি তো এই বছর হজ করতে চেয়েছিলাম, হজের উদ্দেশ্যে বের হব নিয়ত করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে বলেন, ভাই তুমি থামো। কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার হজ করার সমস্ত টাকা পয়সাগুলো এনে ওই ব্যক্তির নিকটে দিয়ে বলে, ভাই, আমি হজ করার জন্য এই বছর যতগুলি টাকা রেখে দিয়েছিলাম, এই তো কিছুদিন পরে আমি হজ করতে যাব, এই টাকাগুলো তুমি রেখে দাও, তোমার পরিবারের জন্য টাকাগুলো তুমি খরচ করবে। আর বলল, ভাই, ওই কিয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলামিন মানুষদের বিচার করবেন, ওই কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য কোনো নালিশ করো না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বিরুদ্ধে কোনো নালিশ করো না। প্রতিবেশী হিসেবে তুমি প্রতিবেশীর কোনো খোঁজ খবর আমি নিতে পারি নাই, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করো না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, টাকাগুলো যখন দিলে ওই লোকটি বলছে, হুজুর, না, টাকাগুলো আমি নেব না, আমরা গরিব হইতে পারি বটে, হুজুর ততটাও গরিব নয় যে মানুষের দ্বারে দ্বারে আমরা হাত পাতবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর দায়িত্ব পালন করছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটি সন্তান ছিল। ওই সন্তানটি একদিন বাড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন একটি বাড়ি পর্যন্ত চলে গেলেন, যেই বাড়িতে গোশত রান্না করা হয়েছে। ছোট্ট বাচ্চা ওই বাড়ি পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পরে বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বাড়ির মালিককে বললেন, চাচা, আপনারা তো সবাই মিলে গোশত খাচ্ছেন, আপনিও খাচ্ছেন, আপনার সন্তানও গোশত খাচ্ছে, আমাকে কি এক টুকরা গোশত দেওয়া যাবে? বাড়ির মালিক বললেন, না, এই গোশত তোমাকে দিতে পারবো না। ওই ছোট্ট বাচ্চাটি আবার চাইলেন, বাড়ির মালিক একই উত্তর দিল। এরপরে ছোট্ট বাচ্চাটি আবার চাইলেন। এরকম ভাবে একবার দুইবার নয়, তিনবার যখন ছোট্ট বাচ্চাটি গোশত চাইলেন, গোশত চাওয়ার পরে বাড়ির মালিক ছিল খুব বদমেজাজি। সাথে সাথে ছোট্ট বাচ্চাটিকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানটি ওই বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে যখন দেখা হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানকে জিজ্ঞাসা করলো, ও বাবা, তোমার চোখের কোণায় কেন পানি দেখা যায়? ছোট্ট বাচ্চাটি ভয়ে কোনো কিছুই বলে না। যদি বাবা জানতে পারে অমুক বাড়ি থেকে গোশত চেয়েছি আর গোশত দেয় নাই, আমি কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছি, আমার বাবা তো আমাকে বকাবকি করবেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানটি কোনো কিছুই বললেন না, তিনি চুপ হয়ে রইলেন। বললেন, বাবা, না, আমার কোনো কিছুই হয় নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খুব বিচক্ষণ একজন মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার যখন জিজ্ঞাসা করলেন, ওই ছোট্ট বাচ্চাটি বললেন, বাবা, হ্যাঁ, আমার কিছু হয়েছে। ওই যে পাশের বাড়ি দেখা যায়, ওই পাশের বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে গরুর গোশত রান্না করা হয়েছে, আমি এক টুকরো গোশত চেয়েছিলাম, কিন্তু পাশের বাড়ি থেকে আমাকে কোনো গোশত দেওয়া হয় নাই, এই জন্য আমি কাঁদতেছি। বাবা, গোশত তারা তো দেয় নাই, বরঞ্চ
মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার পরে তিনি মর্মাহত হলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমি একজন ইমাম মানুষ, আমি একজন হুজুর মানুষ, আর আমার সন্তানের সাথে কোন বাড়ির মালিক খারাপ ব্যবহার করেছে আমি একটু দেখব। আব্দুল্লাহ ইবনে মুবারক বাচ্চাটির হাত ধরে ওই বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়ির মালিককে লক্ষ্য করে বলছেন, ও ভাই, এই ছোট্ট বাচ্চাটি কি তোমার কাছে এসেছিল কিছুক্ষণ পূর্বে? ওই বাড়ির মালিক বললেন, হ্যাঁ, এই ছোট্ট বাচ্চাটি আমার বাড়িতে এসেছিল। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, এই ছোট্ট বাচ্চাটি কি তোমার নিকটে গোশত চেয়েছিল? ওই লোকটি বলছে, হ্যাঁ, গোশত চেয়েছিল। তুমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছিলে? বলল, হ্যাঁ, আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, এই ছোট্ট বাচ্চাটি গোশত চেয়েছে, তুমি কি এক টুকরো গোশত তাকে তুমি দিতে পারলে না? ওই লোকটি চোখের পানি ছেড়ে দিল। ছাড়ার পরে বলছে, হুজুর, আমি যেই গোশত খাচ্ছি এই গোশত আমার জন্য জায়েজ, আপনার জন্য না জায়েজ। কথা বুঝতে পারছেন? আমি যে গোশতগুলি খাচ্ছি এই গোশতগুলি আমার জন্য, আমার পরিবারের জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য, আপনার সন্তানের জন্য এই গোশতগুলি না জায়েজ। এই গোশতগুলি আমি আর আপনার সন্তানকে দিতে পারবো না। ওই লোকটি কোনো কিছুই বলে না, শুধু চোখের পানি ফেলে আর কান্না করে বলে যে, হুজুর, আমি কেন জায়েজ না জায়েজ বললাম এটা আমি আপনাকে বলতে পারবো না, তবে এতটুকু কথা আমি আপনাকে বলতে চাই যে এই গোশত আমি রান্না করেছি, এই গোশতগুলি আমার জন্য জায়েজ আর আপনার জন্য না জায়েজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি বারবার তাকে জিজ্ঞাসা করলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবে এই গোশত তোমার জন্য কেন জায়েজ আর আমার জন্য না জায়েজ, এইটা তুমি না বলবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ি থেকে আমি যাব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই, এই গোশত তোমার জন্য জায়েজ আর আমার জন্য না জায়েজ, এই ব্যাখ্যা তুমি যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ি আমি ত্যাগ করব না। ওই লোকটি চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, হুজুর, আজকে 3টা দিন হয়ে গেল আমার বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আমার বিবি সন্তানদেরকে সান্ত্বনা দেয়, চুলার ভিতরে একটা পাতিল দিয়ে খড়িগুলো নাড়াচাড়া করে আর সান্ত্বনা দেয়, বাচ্চারা, তোমাদের জন্য চুলার মধ্যে কোনো কিছু রান্না করা হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই লোকটি কেঁদে কেঁদে বলে যে, হুজুর, 3 দিন আগে আমি কাজে বের হয়েছিলাম, কোনো কাজ পাই নাই, কাজ থেকে আমি চলে আসছি। 2য় দিন গেলাম, কাজ পেলাম না। 3য় দিন গেলাম, তারপরও কাজ পেলাম না। আজকেও যখন আমি কাজ খুঁজতে গেলাম, আমি কাজ যখন পেলাম না, প্রতিমধ্যেই দেখতে পাই কে বা কারা যেন একটি মরা গরু মাঠের মধ্যে ফেলে চলে যাচ্ছে। আমি সাথে সাথে তারা চলে যাওয়ার পরে চামড়াগুলো খুলে কিছু পরিমাণ গোশত এনে আমার বিবিকে দিয়ে বলছে, গোশতগুলো রান্না করো। ওই লোকটি কেঁদে কেঁদে বলছে, হুজুর, আজকে 3টা দিন হয়ে গেল আমার সন্তানরা মুখের ভিতরে কিছু দেয় না, আমার স্ত্রী মুখে কিছু দেয় না। এই জন্যই বললাম, আমি ভালো করেই জানি এই বাচ্চাটি আপনার সন্তান আর আপনার সাহেবে নিসাব, আপনার জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই। আমি গরিব মানুষ, আমি খাবার কিনতে পারি নাই, কামাই করতে পারি নাই, এই জন্যই তো আমার জন্য এই গোশতগুলি খাওয়া জায়েজ, এই জন্য আমি আপনাকে গোশতগুলি দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানিগুলো ফেলে দিলেন, তিনি কান্না শুরু করে দিলেন। সাথে সাথে রবকে ডেকে বলছে, আল্লাহ, আমার পাশের প্রতিবেশী এই পরিমাণ ক্ষুধার্ত, আজকে 3টা দিন হয়ে গেল তাদের পেটে কোনো খাবার যায় না, আজকে 3টা দিন হয়ে গেল আমি প্রতিবেশী হিসেবে তাদের কোনো খোঁজ খবর নিতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে বলছে, আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছে কি জবাব দিব এই চিন্তা
করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতে লাগলেন, আমি তো এই বছর হজ করতে চেয়েছিলাম, হজের উদ্দেশ্যে বের হব নিয়ত করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে বলেন, ভাই তুমি থামো। কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার হজ করার সমস্ত টাকা পয়সাগুলো এনে ওই ব্যক্তির নিকটে দিয়ে বলে, ভাই আমি হজ করার জন্য এই বছর যতগুলি টাকা রেখে দিয়েছিলাম, এই তো কিছুদিন পরে আমি হজ করতে যাব, এই টাকাগুলো তুমি রেখে দাও, তোমার পরিবারের জন্য টাকাগুলো তুমি খরচ করবে। আর বলল, ভাই ওই কিয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলামিন মানুষদের বিচার করবেন, ওই কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য কোনো নালিশ করো না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বিরুদ্ধে কোনো নালিশ করো না। প্রতিবেশী হিসেবে তুমি প্রতিবেশীর কোনো খোঁজ খবর আমি নিতে পারি নাই, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করো না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, টাকাগুলো যখন দিলেন, ওই লোকটি বলছে, হুজুর না, টাকাগুলো আমি নেব না, আমরা গরিব হইতে পারি বটে, হুজুর ততটাও গরিব নয় যে মানুষের দ্বারে দ্বারে আমরা হাত পাতবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর দায়িত্ব পালন করছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন টাকাগুলো ওই লোকটিকে দিলেন, ওই লোকটি টাকা নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক রাত্রে বেলায় কিছুদিন পরে স্বপ্নে দেখছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখার আগে আব্দুল্লাহ ইবনে মুবারকের এক বন্ধু হজ থেকে ফিরে এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, বন্ধু তুমি তো হজে গিয়েছিলে, ওই হজ থেকে তুমি কবে বাড়িতে আসছো? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই, এরপরেও তার এক বন্ধু বলছে, বন্ধু তুমি কবে হজ করতে গিয়েছিলে? আমি তোমাকে দেখলাম হজে তুমি গিয়েছো, তবে আমাকে তুমি না বলেই চলে আসলে। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক হজে গিয়েছিল, কথা বলেন, হজে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধু বলছে, বন্ধু তোমার সাথে আমি একসাথে মুজদালিফায় ছিলাম, আমি তোমার সাথে কাবার চত্বরে একসাথে আমরা কাবা শরীফ তওয়াফ করেছি, আমি তোমার সাথে মিনার প্রান্তরে গিয়েছিলাম, সাফা মারওয়া তোমার সাথেই সাই করেছি। বন্ধু তোমার সাথে আমি একসাথে শয়তানকে পাথর নিক্ষেপ করেছি, একসাথে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছি। বন্ধু আমাকে তুমি না বলে চলে আসলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আমার তো ফরজ হজ ছিল যেটা গত বছর আমি করেছি, তবে এই বছরেও নিয়ত করেছিলাম আমি হজ করতে যাব, এটা ছিল আমার এই বছরের নফল হজ, তবে আমি আমার নফল হজের টাকাগুলো আমার পাশের বাড়ির প্রতিবেশীকে আমি দান করেছি, এই কারণে আমি এইবার হজ করতে পারি নাই। ওই সময় তার বন্ধু বলছে, বন্ধু মিথ্যা কথা বলো না, আমি ভালো করে জানি তুমি হজ করতে গিয়েছিলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কিছুদিন পরে তিনি স্বপ্নে দেখছেন, আল্লাহ তাআলা স্বপ্নযোগে তাকে জানিয়ে দিচ্ছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি প্রতিবেশীর হক আদায় করার কারণে তোমার জন্য ফরজ হজ ছিল যেটা তুমি গত বছর আদায় করেছিলে, এই বছর তোমার ছিল নফল হজ, তুমি নফল হজের টাকাগুলো তোমার এক পাশের বাড়ির প্রতিবেশীকে দান করার কারণে একজন ফেরেশতার মুখের ভিতরে তোমার মুখটাকে আমি সেট করে দিয়ে এই বছর তোমাকে আমি আল্লাহ কবুল হজ করিয়ে তোমাকে আমি নিষ্পাপ বানিয়ে দিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রতিবেশীর হক ও ইতাইদিল কুরবা, যারা প্রতিবেশীর হক আদায় করবে, আল্লাহ কোরআনে বলেছেন প্রতিবেশীর হক যারা আদায় করবে, প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করবে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা,
ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 6টা আদেশ 6টা নিষেধের কথা বলেছেন।